নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেননি? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। আল্লাহ কোরআনে বলেছেন রিবা বা সুদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। উচিত ছিল আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করা। রিবার মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করছি। আল্লাহ পাক কি বলেননি কোরআনে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি না ছাড়ো, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। নবীজি কি বলেননি 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়ের সাথে জিনা করা হয়? সহিহ বুখারীর মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে সুদে 73টা পাপের শাখা আছে, কোনো বর্ণনায় 70টা শাখা আছে, আর সর্বনিম্ন শাখা হলো নিজের মায়ের সাথে জিনা করা? এই বিষয়গুলোকে মুসলিমদের মধ্যে ঢুকে যায়নি। তাহলে ধর্মের মধ্যে শিরিক দেখেন, তাওহীদের মধ্যে শিরিক, সুন্নতের মধ্যে বেদাত, হালালের মধ্যে হারাম, বস্তুবাদিতা, দুনিয়ামুখী, পরকাল ভুলে যাওয়া একটা জাতি, বেপরদামি, বেহায়াপনা, মাদক, ক্যাসিনো, জুয়া, পর্নোগ্রাফি, হারাম রিলেশনশিপ, ফ্রি মিক্সিং, এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এগুলোকে মুসলিম সমাজে চলছে না? চতুর্দিক থেকে আপনি ফিতনার মধ্যে আছেন না? আমাদের মনগুলো বিক্ষিপ্ত, আমরা বিভক্ত, আমরা একের কষ্টে অন্যের পাশে দাঁড়াতে চাই না। ওই ইরাকে কাউকে বোম মেরে হত্যা করলে ওই দেখা যায় ইরান থেকে একজন বলবে ওটা তো ইরাকের ঘটনা, ইরানের সাথে কি সম্পর্ক? দেখবেন ওই যে মিয়ানমারে কোনো ঘটনা ঘটলে দেখবেন যে সুদান থেকে একজন বলছে ওটা তো মিয়ানমারের ঘটনা, আমাদের সাথে কি সম্পর্ক? প্যালেস্টাইনে বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করলে এদিক থেকে পাকিস্তান থেকে বলবে ওটা তো প্যালেস্টাইনের ইস্যু, আমার কি সম্পর্ক ওর সাথে? এখন আমরা এই অবস্থায় আছি যে এক ভাইয়ের উপরে আক্রমণ আসলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে। কথা বুঝতে পারছেন? একজনের উপরে যদি কোনো পরীক্ষা আসে বা বিপদ আপদ আসে, দেখবেন আরেকজন মিষ্টি বিতরণ করছে। এ আপনার ভাইরা যে মিষ্টি বিতরণ করছে, এ মূলত শয়তানের চালা। এ যদি এর মতো শত শত শয়তানের পূজারী যদি উম্মাহ থেকে ঝরেও যায়, আল্লাহর দিনের যাররা পরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর ওই যে যাদের উপর দেখবেন অত্যাচার, জুলুম, নির্যাতন আসছে, সবর করছে, দিনের জন্য কিছু করার চেষ্টা করছে, আল্লাহ পাক এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখবেন কাল পরকালে জান্নাতুল ফিরদৌস দান করেছে। দুনিয়ার জীবনটা কিচ্ছু না ভাই, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকাল চিরস্থায়ী। এখানে একটু কম খান, না একটু কম ঘুমান, একটু কম টাকা পয়সা পেয়েছেন, কম ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনি আল্লাহর তাওহীদে আছেন, সুন্নতে আছেন, হালাল খাচ্ছেন, দেখবেন ইনশাআল্লাহ ধনীদের চেয়ে 500,000 বছর আগে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে গেছেন। উম্মার অবস্থা এখন এমন, আমরা বিক্ষিপ্ত। পড়াশোনার ক্ষেত্রে গিয়ে দেখবেন মুসলিম উম্মার প্রায় 80% মানুষ বিশুদ্ধ করে কোরআনটুকু পড়তে জানে না। কোরআন যারা বিশুদ্ধ করে পড়তে জানে বা হিফজ করেছে, তাদের মধ্যে বহু মানুষ দেখবেন কোরআনের অর্থটা বলতে পারছে না। ইয়াং জেনারেশন থেকে তাকেই দেখেন যে তারা জীবনে একটা বারও কোরআন A to Z অর্থ সহ করেছে কিনা সন্দেহ আছে। হাদিসে যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো তারা ছুঁয়েও দেখেছে না কখনো, সন্দেহ আছে। ইসলামের ইতিহাসে যে বইগুলো পড়ে আছে ইসলামিক ফাউন্ডেশনে, কখনো কিনে পড়েছে কিনা সন্দেহ আছে। ফিকহের বইগুলো পড়েছে কিনা সন্দেহ আছে। ইসলামের অর্থনীতি সম্পর্কে পড়াশোনা করে কিনা সন্দেহ আছে। উম্মার যুব সমাজের আজকে অবস্থা। কিন্তু পক্ষান্তর আপনি দেখবেন এরা ঠিকই মাশাআল্লাহ পর্ন দেখছে, নাউজুবিল্লাহ, এরা ঠিকই মাদক দ্রব্য সেবন করছে, এরা ঠিকই গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে, হারাম অ্যাফেয়ার্স করছে, ফ্রি মিক্সিং করছে, ক্যাসিনোতে সময় কাটাচ্ছে, জুয়া খেলছে, পাবজি খেলছে, টিকটক করছে, সব করছে। তো এই যুব সমাজের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয়ের পতাকা দিবেন? সত্যি আপনার তাই মনে হয়? এরা কি ওই মোহাম্মদ বিন কাসিমের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, এরা কি উমর ইবনুল খাত্তাবের মতো, এরা কি যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রওয়াহা, জাফর বিন আবি তালেবের মতো? এরা কি আলী রাদিয়াল্লাহু আনহুর সেই শৌর্য বিষয় ধারণ করে? দিনের কল্যাণ চান না আপনারা? এই দিনের বিজয় হোক, দিন ভালো থাক, ইসলাম ভালো থাক, আল্লাহর জমিনে আল্লাহর দিনটা থাক। এবং এই দিনটা কি মানুষের শত্রু? দিন ইসলাম কি মানুষের শত্রু? দিন ইসলামের একটা বিষয় আছে যেটা মানবতা বিরোধী। দিন ইসলামের একটা বেসিক জিনিস আছে যেটা মানবতা বিরোধী। নামাজ, এই যে রোজা, এই যে কালিমা, এই যে হজ, যাকাত, এগুলোকে উগ্রতা, এগুলোর মধ্যে সন্তোষ ভাব আছে, জঙ্গি ভাব আছে। হ্যাঁ, একটা শব্দ নিয়ে সমস্যা সৃষ্টি করে, জিহাদ, তাই না? যখন ক্যান্সার হয়, অস্ত্রোপচারের প্রয়োজন হয়, ইভেন মনে করেন এখন
কোনো পরাশক্তি, পশ্চিমা কোনো পরাশক্তি, মনে করেন ব্রিটেন বা আমেরিকা বলুন যে কোনো কান্ট্রি, ওদের টেরিটরির মধ্যে ওরা যদি ফিল করে যে আমাদের সার্বভৌমত্বের মধ্যে আঘাত এসেছে, ওরা কি চুপ করে বসে থাকবে? ওরা প্রতিহত করবে না? এই প্রতিহত করার অধিকার মুসলিমদের নাই? যদি প্যালেস্টাইনের উপর এরকম হয়, প্যালেস্টাইনিদের অধিকার নাই এটা প্রতিহত করার? যখন সে করবে তাকে আপনি বলবেন সন্ত্রাসী, আমেরিকা করলে বলবেন আপনি মানবতা প্রেমী। এটা কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড? এই বিষয়গুলোকে নিয়ে ইসলামকে মিডিয়ার মধ্য দিয়ে সারা বিশ্বে বিতর্কিত করা হয়েছে। ইসলাম কখনো এরকম জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের ধর্ম নয়। একজন মুসলিম কখনো জঙ্গি সন্ত্রাস হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে বহু অমুসলিম কাঁদতে কাঁদতে ইসলাম কবুল করেছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা দিনও যুদ্ধের মাঝেও কোনো অমুসলিমকে হত্যা করেন নাই আমার জানা মতে। আমি ভুল হতে পারি, আমার জানা মতে একটা দিনও তিনি কোনো মুসলিমকে গলা কেটে হত্যা করেছেন আমি কোনো নজির পাইনি এই পর্যন্ত। যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন। আমার সেই নবীর উম্মাহ ইসলামের সৌন্দর্য দিয়ে, ইসলামের মাধুর্য দিয়ে, ইসলামের সততা দিয়ে ইসলাম যুগে যুগে সারা বিশ্বের বুকে রাজত্ব করে বেরিয়েছে। এই তো বিগত 100 বছর আগেও এই যে অটোমান এম্পায়ার ছিল তখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে দেখতেন ইসলাম একটা শেল ছিল না? এখন সেটা নাই। মিসকিন অবস্থায় আছেন, না কোনো ঐক্য আছে, না কোনো আমির, না কোনো এওয়ারা, কিছুই নাই। এর মাঝখানে কিছু কিছু আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় বিশ্বে চেষ্টা করে যাচ্ছে, এতটুকুই। বিক্ষিপ্ত হবে, তবে এই অবস্থা চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। কি হবে সামনে আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সামনে মুসলিমদের উপরে নির্যাতন, নিপীড়ন বলেন, সংকুচিত হওয়া বলেন, এটা বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময়ে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যেতে পারে, আল্লাহু আ'লাম। আমি নতুন একটা কথা বলতে চাচ্ছি, এটা আগে কখনো বলিনি। আমার মনে হয় কয়দিন পর দেখবেন যে বিশ্বের পরাশক্তিগুলো দাবি করবে অমুক গ্রহটা আমার, এ বলবে না অমুক গ্রহটা আমার, সে বলবে না ওই গ্রহ আমার, সে বলবে এই গ্রহ আমার। আমার কথাটা ইনশাল্লাহ ফলবে, দেখে নিয়েন। এবং তারা মহাকাশ বাহিনী গঠন করেছে অলরেডি। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছেন, যারা বিসিএস কোচিং করছেন তারা হয়তো জানবেন মহাকাশ বাহিনী মানুষ কি জন্য গঠন করতে চান। স্টার ওয়ারও হতে পারে। বিশ্বের সামনে হয়তোবা মহামারীর যে ক্রাইসিস আল্লাহ ভালো জানেন বাড়তে পারে, আপনার সামাজিক ফিতনাগুলো, অশ্লীলতাগুলো বাড়তে পারে, আপনার যে পেপার মানি ইউজ করছেন এর মান কমে যেতে পারে, আপনার রিবা কেন্দ্রিক সিস্টেমটা পড়ে যেতে পারে, পেট্রো ডলার পড়ে যেতে পারে। তবে যাই হোক না কেন, এতটুকু এনশিওর করতে পারি যে ওয়ার্ল্ডের বুকে একটা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে এবং তার ক্ষমতার দাপট সবাইকে দেখাবে, তার নাম ইসরায়েল। এটা হবে আমাদের কারণে, আমাদের এই ঘুমন্ত জাতির কারণেই। আরবের কলিজার উপর বসে, আরব রাষ্ট্রগুলোর কলিজার উপর বসে সে বিগত 70 বছরে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং সিস্টেম, টেকনোলজি, প্রযুক্তি সব নিয়ন্ত্রণ করে নিয়েছে। তখন আমরা কি করছিলাম ভাই? হ্যাঁ, সবাই করেনি। অনেক ওলামায়ে কেরাম ছিলেন যারা শুরু থেকে এগুলো মানুষকে সতর্ক করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু তাদের মিম্বরগুলো সংকুচিত ছিল, তাদের কণ্ঠস্বরগুলো বৃত্তে বন্দী ছিল। মানুষ শুনতো না, বুঝতো না, মূল্যায়ন করতো না। মানুষ শোনে না, এখনো মানুষ শোনে না, বোঝে না। এখন পর্যন্ত মানুষ বোঝে না, শোনে না কি হচ্ছে সামনে। ওই একে এখনো পড়ে আছে, কি ইস্যু তুলে দেন, সারাদিন ইস্যু নিয়ে ফেসবুকে বসে থাকে। বসে সারাদিন ফেসবুকে গুতাগুতি করলে দিনের জীবনে কোনো উপকার হয় না। ফেসবুকে বসে আর সারাদিন যদি সমালোচনা করতে থাকেন, দিনের কোনো উপকার হয় না আদতে। মাঠে নেমে কনস্ট্রাকটিভলি কাজ করে দেখান, একদিন চেয়ারে বসে একটা বক্তব্য দিয়ে দেখান কত বিশুদ্ধ বক্তব্য দিতে পারেন। এই জায়গায় এসে বসেন আগে, তারপর দেখা যাবে যে কত বিশুদ্ধ করে সুন্দর করে কথা বলতে পারেন। এত সহজ না সবকিছু। মাঠে না নেমে সাইড থেকে তালি মারা সহজ। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, আপনারা জানেন যে আমি ক্রিকেটের সাথে একসময় সংযুক্ত ছিলাম। বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে, দেখবেন গ্যালারির চারপাশে অনেক দর্শক। এটা এইভাবে মারলে ভালো হতো, এটা কাভার ড্রাইভ করলো না কেন, এটা পুল শট খেলা যাইতো, স্লগ ওভার আরও মারতে পারতো, এটা বলতে পারবে। ওর হাতে ব্যাটটা তুলে দেন না, তারপর দেখেন কীভাবে পিটায়। জাতি হিসেবে আমাদের সমস্যা আছে ভাই। সমালোচনার সংস্কৃতি না, কাজ করে কনস্ট্রাকটিভলি কাজ করে জাতিকে এগিয়ে নেন, দেশকে এগিয়ে নেন, উম্মাকে এগিয়ে নেন, সমাজকে ভালো কিছু দেন, রাষ্ট্রকে ভালো কিছু দেন। ইসলাম সবসময় সবার কল্যাণকামী। কোশ্চিন কালো ইসলাম কারো অকল্যাণ চায় না। ইসলাম কখনো কারো অকল্যাণ চাবে না।
হয়তো আপনি বুঝতে ভুল করছেন, না হলে কিছু মানুষ ইসলামকে বিতর্কিত করছে, কিছু মানুষ ইসলামকে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে বিতর্কিত করছে। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমাদের ওলামা ইকরামদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন। আল্লাহ পাক আমাদের মাঝে আপোষে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমতের সংস্কৃতি বর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ, একটা রাষ্ট্র হিসেবে, উম্মাহ হিসেবে ইসলামকে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। তো এখন এই সিচুয়েশনে আপনি কি করতে পারেন, আপনার বা করণীয় কি? সামনে যা হতে যাচ্ছে আমি একটা এস্টিমেট করতে চাই। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল, ঈসা ইবনে মারইয়াম আসবেন। কবে আসবেন, কত সালে আসবেন, কি করবেন আমি জানি না, এবং জীবনে আমি কখনো বলিও নি এত সালে আসবেন। বক্তব্য তো পুরো কখনো শুনবেই না, একটা অংশ শুনে ওটা নিয়ে বিতর্কিত করা শুরু করবে। কে জানে কত সালে আসবে, কেউ বলতে পারবে? কখনো বলতে পারবে না, কিন্তু আসবে যে আপনি কি অস্বীকার করতে পারেন? ঈসা আলাইহিস সালাম এসে কি হাই কমোড ইউজ করবেন, কাঁটা চামচ দিয়ে খাবেন? আমাদেরকে ওই যে পশ্চিমারা যেমন সভ্যতা শেখায়, ওরা মনে করে যে ওরা হচ্ছে সভ্য আর আমরা অসভ্য, ওরা তাই মনে করে। ওরা টিস্যু পেপার ইউজ করা শেখায় পানির বদলে, তারপরে হাই কমোড ইউজ করা শেখায়, তারপর ওদের মধ্যে গেট আপ শেখায়, মানে সবাইকে ওদের ফটোকপি হতে হবে আর কি। যতক্ষণ ফটোকপি হচ্ছেন না, আপনি ইউ আর নট সিভিলাইজ, আপনি আনসিভিলাইজড ওদের বক্তব্য অনুসারে। ঈসা ইবনে মারইয়াম কাঁটা চামচ দিয়ে খাবেন না, হাত দিয়েই খাবেন। তিনি মাটিতে বসেই খাবেন ইনশাআল্লাহ, এবং তিনি আঙ্গুল চাটবেন, প্লেট চাটবেন ইনশাআল্লাহ। তখন তাকে শেখাতে আসবেন যে সভ্যতা কাকে বলে। যাই হোক, ঈসা ইবনে মারইয়াম হচ্ছে শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার। যখন মাসিহুদ দাজ্জাল বের হবে, জিউসরা তাকে ফলো করবে এবং সে সারা বিশ্বকে শাসন করবে। এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করবেন। আপনাকে ওই সময় একটা সূরা বাঁচাবে, একটা সূরাই আপনাকে বাঁচাতে পারে ঈমান, আমল, তাকওয়ার পর, সেটা হচ্ছে সূরাতুল কাহফ। এই সূরার মধ্যে দেখবেন মূসা এবং খিজর আলাইহিস সালামের গল্প আছে। তিনটা প্রশ্ন করেছেন মূসা আলাইহিস সালাম, আর খিজর আলাইহিস সালাম বারবার বলছিলেন যে আমি কি তোমাকে বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, কেন নৌকা ফুটা করলেন, কি কারণে বাচ্চাকে হত্যা করলেন, কেন এই দেয়ালটা নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই? বাহ্যিক চোখে মূসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কাজই ভুল, তাই না? আমার কথা বুঝতে পারছেন? বাহ্যিক চোখে, বাইরের চোখ দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছে তিনটা কাজই ভুল, কিন্তু খিদির আলাইহিস সালাম বললেন ওই নৌকা ফুটা না করলে সেই নৌকা হাইজ্যাক হয়ে যেত, ওই বাচ্চাকে হত্যা না করলে সেই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং এই দেয়ালের নিচেই এই দুই এতিম বাচ্চা রেখে যাওয়ার সম্পত্তি আছে, পৈতৃক সম্পত্তি, তারা বড় হলে এই সম্পত্তি পাবে। বাইরের চোখ দিয়ে মূসা তোমার কাছে মনে হয়েছে যে আমি ভুল করছি, কিন্তু ভেতরের চোখ দিয়ে তুমি যদি দেখতে, আল্লাহর নূর দিয়ে দেখতে, তাহলে বুঝতে পারতে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম। এই গল্পটা কেন বললাম? পরিস্থিতি বুঝতে হলে, করণীয় বুঝতে হলে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে। প্রথম কথা, বাইরের চোখ দিয়ে দেখতে সব বুঝতে পারবেন না, ভেতরের চোখ দিয়ে আল্লাহর নূর দিয়ে আপনাকে দেখতে হবে, তখন বুঝতে পারবেন কি হচ্ছে। নূর কিভাবে আসবে ভাই? তাওহীদের উপর থেকে নূর আসবে, সুন্নতের পাবন্দি করলে নূর আসবে, বেশি বেশি নফল নামাজ তাহাজ্জুদ পড়লে নূর আসবে ইনশাআল্লাহ, সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, সূরা নূরের উপর আমল করলে নূর আসবে, বেশি বেশি মওতের ফিকির করলে নূর আসবে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করলে নূর আসবে ইনশাআল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করলে, আল্লাহর ধ্যান করলে, তাসবিহ তাহলিল করলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। এরপরেও আরো বিষয় আছে, বিনয়ী থাকতে হবে, অহংকারী হওয়া যাবে না। একজন আলেম অনেক বড় আলেম হয়েছেন, মনে অহংকার আছে, এই মনের মধ্যে নূর আসবে না ইনশাআল্লাহ। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট আছে, মনে অহংকার আছে আমি অনেক বড় আলেম, তোমরা কিছুই না, তোমরা তেজপাত, আমি বড় আলেম, এই অহংকার থাকলে মনের মধ্যে আল্লাহ নূর কোশ্চিন কেন আসবে না। আল্লাহ নূর যখন আসবে না, আপনি ভিতর থেকে অন্ধই থেকে যাবেন। আল্লাহ নূর যখন আসবে না, তখন ভিতর থেকে আপনি অন্ধ থেকে যাবেন। ইবলিসের অনেক জ্ঞান ছিল, মনের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল, আল্লাহ নূর দেন নাই, অভিশাপ করে দিয়েছেন। অতএব শুধু জ্ঞান নয়, বিনয় দরকার, অহংকার মুক্ত মন দরকার, সবার কল্যাণকামী হন, সবাইকে ভাই মনে করেন, ভালোটুকু নেওয়ার চেষ্টা করেন, খারাপটা ছেড়ে দেন, সমস্ত উম্মার কল্যাণকামী হয়ে যান, গীবতের, তহমতের, অহংকারের, রিয়ার এসব সংস্কৃতি বর্জন করেন, মনটা পবিত্র করেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। মানুষ বস্তুবাদী হয়ে গেছে, আল্লাহ এবং তার রাসূলের মানদণ্ডে নিজেকে বিচার করার মনোভাব ছেড়ে দিয়েছে। ইল্লা মাশাআল্লাহ, অবশ্যই প্রত্যেক যুগে যুগে আল্লাহর অনুগত কিছু বান্দা থাকবে, তাদের কথা আলাদা। আপনি এবার বাইরের দিকে চোখ দেন, পুরো বিশ্বের দিকে চোখ দেন, দেখবেন পুরো বিশ্বের নেতৃত্ব এখন পশ্চিমারা নিয়ে নিয়েছে না। তারা বলছে কোনো দেশকে ওঠো,
দেশে উঠছে, বসো, বসছে, এমন হচ্ছে না? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখেন, বিশ্বের মিডিয়া, বিশ্বের প্রযুক্তি, বিশ্বের সমরাস্ত্র, বিশ্বের আপনার অর্থনৈতিক সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম, কালচারাল সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেম কি এখন তারা দখল করে নিয়েছে না? এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি না, বরং আমরা ফলো করি, কাট পেস্ট, ওখানে যা হয় এখানেও তাই হয়। মিলায় দেখাচ্ছি, সারা বিশ্বে একটা গ্লোবাল শিরিক চলছে। এই শিরিকের উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বে দেখবেন গ্লোবাল জিনা চলছে, পর্নোগ্রাফি, উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বের গ্লোবাল দেখবেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে নিচু লেভেল এনজিও পর্যন্ত সব দেখবেন ওইখান থেকে শুরু হয়েছে। পুরো বিশ্বে দেখবেন ফেমিনিস্ট রেভলিউশন, নারী পুরুষ এক জিনিস, আলাদা কিছু না। সমাজে পুরুষের পোশাক পরে ঘুরবে, আপনি বলতে পারবেন না কিছু। এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এটা ওইখান থেকে আসছে না? এটা কোন দেশ থেকে আসছে? ওদিক থেকে আসছে না? পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেম যেটা আছে, জ্ঞানতাত্ত্বিক সিস্টেম, এখানে দেখবেন জ্ঞানের মানদণ্ড পরিবর্তন করে দিয়েছে। যুক্তি, বিজ্ঞান, দর্শন, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই জ্ঞান, ওদের সংজ্ঞা। কিন্তু আপনি আপনার যে গায়েবের পিলার, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, কবরের আযাব, পরকাল, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, স্বপ্ন, রূহ, এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলোকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? তাহলে ওদের তত্ত্ব মতে, ওদের এপিস্টেমোলজি মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা চলছে সারা ওয়ার্ল্ডে, এবং এভাবেই এডুকেশন সিস্টেম এগিয়ে যাচ্ছে। এর বাইরে ইসলামিক সিস্টেম আছে আলাদা, স্বতন্ত্র। এগুলো চলছে না সারা ওয়ার্ল্ডে। পুরো ওয়ার্ল্ডের ফিতনাটা দেখেন, এবং পুরো ওয়ার্ল্ডের অস্ত্রশস্ত্র, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপেন্স, আপনার মনিটরি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমগুলো, অ্যাসোসিয়েশন সংগঠনগুলো তারা দখল করে নিয়েছে না? এই যে বিগত 100 বছর থেকে মুসলিমদের কোনো স্বতন্ত্র খিলাফা নেই। দেখবেন 2-1টা রাষ্ট্র আছে যেখানে হয়তো আপনি দেখবেন ইসলামিক কিছু লস আছে, বেশিরভাগই নাই। বেশিরভাগের মধ্যেই সেকুলারিজম আছে, কমিউনিজম আছে, ন্যাশনালিজম আছে, ডেমোক্রেসি আছে, এগুলো বেশিরভাগ রাষ্ট্রে আছে। 2-1টার মধ্যে দেখবেন হয়তো ইসলামিক কিছু লস আছে। এই 100 বছরে দেখবেন ওরা যে এত উন্নতি করে ফেললো, ওরা যে উন্নতি বলতে বোঝাচ্ছে, ওরা যে এত চালকের আসলে চলে গেল, আর আমরা মুসলিমরা যে এই যে চালিত ওর আসলে চলে আসলাম। এই 100 বছর ধরে আমরা কি করেছি আসলে? আমরা বড় বড় বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আমি একটু মজা করে বলি যে আমরা হালুয়া রুটি এবং সামাই, খুরমা, জিলাপিতে ব্যস্ত ছিলাম। আমরা ব্যস্ত ছিলাম একে অপরের গীবতে, একে অপরের তহমতে, কাকে হিংসা করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, কাকে বাধা দেওয়া যাবে, ইন্টারনাল কলিউশনের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম। এই ফাঁকে রুলিং স্টেট ছিল একবার ব্রিটেন, সে অবসর নিল, তার জায়গায় চলে আসলো আমেরিকা, সে এখন অবসর নিচ্ছে, তার জায়গায় চলে আসছে এখন ইসরায়েল, সে সারা ওয়ার্ল্ডকে এখন রুল করছে। এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে মুসলিম মা, মুসলিম বোন, মুসলিম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যুগুলোকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম। যেমন দেখেন আজকের এই মাহফিলের মেজর ইস্যু হচ্ছে লেকচার, আর কোথায় বসবো, কোথায় দাঁড়াবো, এই বিষয়গুলো মাইনর। আমরা মাইনর ইস্যুগুলোকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, মেজর ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত থাকি না। এখন কি করবেন? এই বিষয়টা কি চলতেই থাকবে? সুসংবাদ হচ্ছে যে না, এমন অবস্থা চিরকাল থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে থাকবে না? আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। আমি যতটুকু কোরআনের ছাত্র হিসেবে দেখেছি, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। সুন্নাহ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দেন প্রত্যেকটা যুগের জন্য, প্রত্যেকটা কওমের জন্য, সম্প্রদায়ের জন্য। ফাইযা জাআ আজালুহুম, যখন তাদের সময় শেষ হয়ে যায়, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ পাক এক মুহূর্ত বাড়ান না, এক মুহূর্ত কমান না। তাই এই পুরো বিশ্বে যা চলছে, বিশ্বে অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবারে, ধর্মের মধ্যে ফাসাদে, এগুলো চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, মুসলিমদেরকে একটা সুযোগ দিয়েছেন। আপনার কাছে একটা বয়স আছে 40, 50, 60, 70, 80, 100 হাইয়েস্ট। এর মধ্যে গোল্ডেন টাইম হচ্ছে আপনার 20 থেকে 50। আল্লাহ পাক আপনাকে সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, আপনার ঘর পর্যন্ত আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছেন, নবীর হাদিসগুলো পৌঁছে দিয়েছেন। আপনাকে আল্লাহ পাক উলামায়ে কেরামের সোহবত দিয়েছেন, মসজিদ দিয়েছেন, আজান দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, মক্তব দিয়েছেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন দিন শেখার, জানার, বোঝার, দিনের জন্য কাজ করার। এটা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। যদি সুযোগ আমরা কাজে না লাগাই, কি করবেন আল্লাহ পাক? আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনটাতে হয়তো বাড়ি গাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, আপনার
ব্যাংক ব্যালেন্স, জমি জমা, স্ট্যাটাস সবই দিবেন। আল্লাহ পাক হয়তো সবই দিবেন, কিন্তু আমরা যদি দায়িত্ব পালন না করি দিনের ক্ষেত্রে, আল্লাহ পাক কি করবেন জানেন? ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক এই কওমটাকে সরিয়ে দিবেন, এই অপদার্থ কওমটাকে সরিয়ে দিবেন এবং অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরপর তারা তোমাদের মতো হবে না। আপনি কি এটা চাচ্ছেন যে আল্লাহ সরিয়ে দেখে আমাদেরকে দিয়ে অন্যদেরকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসুক? বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, প্রচুর মানুষ পশ্চিমার এই যে ইউরোপে, জার্মানিতে, ব্রিটেনে, ফ্রান্সে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, বিভিন্ন কন্টিনেন্টে দেখবেন প্রচুর মানুষ এখন মুসলিম হচ্ছে না? প্রচুর মহিলা যারা একসময় ধর্ষণের শিকার হয়েছিল, পশ্চিমাদের এই নারী ভোগের গোলকধাঁধায় পরে নিজের ইজ্জত খুইয়েছে, এরকম প্রচুর নারী দেখবেন এখন ইসলাম কবুল করে পর্দার মধ্যে এসেছে। তারা বুঝতে পেরেছে ইসলামেই শান্তি আছে। এই যে মানুষগুলো ইসলাম কবুল করলো, এদেরকে কি তরোয়াল দেখিয়ে ইসলাম কবুল করিয়েছি আমরা? জুলুম করে কবুল করিয়েছি? এরা সবাই সাক্ষ্য দিচ্ছে ইসলাম তরবারির জোরে ছড়ায়নি, সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে। আজও যদি আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারি, আপনি দেখবেন দলে দলে অমুসলিমরা ইনশাল্লাহ ইসলাম কবুল করবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি, মাইন্ড করবেন না, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি অনেক অমুসলিম ভাই যারা সরকারের কর্মকর্তা আছেন, প্রশাসনে আছেন, অর্থনীতির মধ্যে আছেন, অনেক জায়গায় আছেন, সোশ্যাল দায়িত্বে আছেন, অনেক ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়ে বেশি সততার পরিচয় দিয়েছেন। এমনও ঘটনা আছে না? আপনি দেখবেন খাবারে ভেজাল দিচ্ছে মুসলিম, হিন্দুর দোকানে যান দেখবেন ফ্রেশ খাবার পাচ্ছে। দেখবেন দুধ কিনতে গেলে আমরা অনেক সময়, বেশিরভাগ সময় দেখি যে ওই তাদের কাছে যাওয়া লাগে। দুধে ভেজাল দেয় না, মিষ্টিতে ভেজাল দেয় না, দইয়ে ভেজাল দেয় না। খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে তারা সততার পরিচয় দিয়েছে। মুসলিমরা পণ্যে ভেজাল দিয়েছে, মুসলিমরা মাপে কম দিয়েছে, সিন্ডিকেট করেছে, মুসলিমরা এই যে কালোবাজারি করেছে, করে নাই? মুসলিমরা দুর্নীতি করছে, মুসলিমরা ঘুষ নিচ্ছে, মুসলিমরা সুদ খাচ্ছে, মুসলিমরা জানা করছে, মুসলিম যুবকরা পর্নোগ্রাফি দেখছে, মুসলিম মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে, বুঝছে না? এরা কি অমুসলিম? জিউস এরা খ্রিস্টান না হিন্দু? কারা এরা? এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে কি আপনি মনে করছেন আমাদেরকে আল্লাহ পাক সেই জাতি হিসেবে কবুল করবেন যে জাতি ইনশাআল্লাহ তাআলা ওই বাইতুল মাকদাস জয় করবে? কখনো না। ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমি খুব সংক্ষিপ্ত কথায় পরিস্থিতি যা বোঝানোর চেষ্টা করলাম। এই পরিস্থিতি বোঝার জন্য আরেকটা জিনিস দরকার আছে, এটা শোনেন ভালো করে। এই সিচুয়েশন বুঝতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান, ডিগ্রি, সার্টিফিকেট যথেষ্ট নয়। আপনাকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে, এটা ঠিক আছে, এবং ভার্সেটাইল নলেজ রাখতে হবে, এটাও ঠিক আছে। আরও একটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে নূর বা আলোর, যেটা আপনার কলবের মধ্যে আল্লাহ পাক নাজিল করবেন। যার কাছে নূর আছে আল্লাহ পাকের, সে বুঝতে পারবে আসলেই বিশ্বে কি চলছে। যার কাছে নূর নাই, সেই ফিতনাময় পরিবেশে বসে থেকে মনে করবে ও জান্নাতে আছে। আমার কথা বোঝা যায়? এই ফিতনাময় পরিবেশে বসে কিছু মানুষ তৃপ্তির ঢেকুর তুলছে, মনে করছে আমরা একদম বিজয়ী জাতি, মাশাআল্লাহ। কয়েকটা পয়েন্ট বলে শেষ করছে। প্রথম কাজ, স্পেশালি বলছি আমি কথাগুলো ইয়াং জেনারেশনকে, যারা তোমরা আমার ভাই এখানে বসে আছো, ইয়াং জেনারেশন যারা আছো, আমাদের মা বোন যারা আছে, যাদের মধ্যে তরুণীরা আছে, যুবতীরা আছে, তাদেরকে বেশি ফোকাস করতে বলছো। কারণ যারা বার্ধক্যে চলে গেছে তাদের বয়স এক সময় শেষ হয়ে যাবে, রিসেন্টলি শেষ হয়ে যাবে। যারা যৌবনকালে আছেন তাদের ইনশাআল্লাহ আগামী 10, 20, 30, 40 বছর বেঁচে থাকার সুযোগ আছে, আল্লাহ যদি চান। যুবতীদের আছে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যে বাচ্চা কাচ্চা যারা আছে, ছেলেমেয়েরা, এদের দিকে বেশি ফোকাস করে। এই দুইটা জেনারেশনকে টার্গেট করে আমি কথা বলছি। 1 নাম্বার, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কল্যাণ চান, নিজে পরকালে বাঁচতে চান, দিনের জন্য কিছু করতে চান, নিজের জীবনটাকে আল্লাহর জন্য ডেডিকেট করতে চান, প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। এবং এই পড়াশোনা মানে এই না যে আপনাদের সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, এমন নয় ব্যাপারটা। আপনি ফিজিক্স নিয়ে পড়ছেন, কেমিস্ট্রি নিয়ে পড়ছেন, বায়োলজি নিয়ে পড়ছেন, মেডিকেল সায়েন্সে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, সায়েন্স আর কমার্সে পড়ছেন, জিওপলিটিক্স পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, যে সাবজেক্টেই পড়েন, ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। দ্যাটস অল। পারবেন না? একজন অর্থনীতিবিদ তিনি ইসলামের খেদমত করতে পারেন না, একজন ডক্টর দিনের খেদমত করতে পারেন না, একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারে না। যার মধ্যে একজন ইসলামিক মূল্যবোধ আছে, এই মানুষ যদি সমাজের দায়িত্বে আসেন, তিনি কি জনগণের খেদমত করতে পারবেন না? অবশ্যই।
মনে করেন কেউ বিসিএস ক্যাডার হয়েছে, প্রশাসনে আছে, তার মধ্যে ইসলামিক নৈতিকতা আছে, সে উম্মার খেদমত করতে পারবে না? এগুলো সবাইকে বাদ দিয়ে কি আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে? না, সবাই হবে না। যারা যারা এখানে আছেন, যে লাইনে পড়ছেন, পড়াশোনা করবেন, বেশি থেকে বেশি পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এই পড়াশোনার পাশাপাশি কি করবেন? এই পড়াশোনার পাশাপাশি আপনাকে ইসলামিক কিছু সাবজেক্ট পড়তে হবে। অনেকদিন বলেছি, আমি আবারও বলছি, কারণ আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে 31 বার বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিমান। কেন বলেছেন বারবার? কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। আপনাকে কোরআন পড়তে হবে 1 নাম্বার। কোরআন পড়া জানেন কারা কারা? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। অর্থ জানেন কারা কারা? হাত তোলেন দেখি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা যখন দূর হবে, সবার হাত যখন উঠবে, তখনই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। তার আগে নয়, তার আগে নয়। কোরআনের অর্থটা বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে। ওই যে বলেছিলাম একটা লেকচারে, আপনাদের মা বোনরা হিন্দি বোঝে না? বোঝে? হিন্দিতে থোড়ি বহুত বাতচিত করতে পারে? আরে কিভাবে শিখেছে? মিডিয়া দিয়ে, সিরিয়াল দিয়ে, মুভিজ দিয়ে, সং দিয়ে শিখেছে না? আপনি অ্যারাবিকের উপর সময় দেন, অ্যারাবিক শোনেন, অ্যারাবিক লেখেন, দেখেন, দেখবেন ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে আপনি আরবি শিখে ফেলছেন ইনশাআল্লাহ। আরবি শেখেন, কোরআন অনুবাদ পড়েন, যে তাফসিরটা আপনার কাছে ভালো মনে হয় সেটা পড়েন। ইবনে কাসির হোক, জালালাইন হোক, মারিফুল কোরআন হোক, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা পড়েন। একাধিক তাফসির পড়েন। এরপর কি করবেন? হাদিসের বইগুলো পড়েন। ছোট ছোট বইগুলো থেকে বড় বইয়ের দিকে যান। ছোট বই যেমন আপনার এই যে ফয়জুল কালাম, মিশকাতুল মাসাবি, বুলুগুল মারাম, মিনাদিল আহকাম। পরে আপনি একটু উঁচু লেভেলে যান, তিরমিজি, নাসাই, আবু দাউদ যান। পরে গিয়ে বুখারী মুসলিমে যান। এক লাফ দিয়ে বুখারী মুসলিমে যাওয়ার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে কি হবে জানেন? তাহলে স্বঘোষিত মুফতি হয়ে যাবেন। অল্প জ্ঞান নিয়ে দেখবেন তখন ওলামায়ে কেরামদের সাথে আপনার তর্ক হচ্ছে, এবং ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদগুলো ভাগ হয়ে যাচ্ছে। এই কাজ করতে যায় না। এটা আমার মতে একটা সহি ভুল পথ। এটা আমার মতে একটা সহি ভুল পথ। আগে বুখারী মুসলিমে হাত দিন না, আগে ছোট ছোট বইগুলো পড়তে 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 উপরের দিকে যান। এবং যেগুলো বুঝবেন না, হাদিসের অনেক কিছু বোঝা যায় না, আমিও বুঝি না। অনেক হাদিস আছে যেগুলো আমরা আসলে এখন বুঝতে শিখিনি। এমনকি কোরআনের এমন অনেক আয়াত আছে যেগুলো আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝতে শিখিনি। কারণ কিছু আয়াত আছে মুহকামাত, কিছু হচ্ছে মুতাশাবিহাত। অনেক আয়াত কিছুটা অস্পষ্ট, সেগুলো উলামায়ে কেরামের কাছে গিয়ে ব্যাখ্যা দিতে বুঝতে হয়। এই হচ্ছে বিষয়। কওমি মাদ্রাসায় যান। কওমি মাদ্রাসায় যে খেদমতটা হয়, এখানে যে আরবিটা শেখানো হয়, যে গ্রামারের বইগুলো পড়ানো হয়, ফিকহের বইগুলো পড়ানো হয়, এটা আমার মতে বাংলাদেশের মধ্যে বেস্ট, আমার মত। আবার ওইটা নিয়ে বিতর্ক করা শুরু করে দিন যে উনি কওমিকে প্রমোট করেছেন, আলিয়াকে ধ্বংস বলেছেন। ইউটিউবের দেখে মুশকিল, একটা কথা বললে পাশে একটা লাইন লাগিয়ে দেয়, যেটা আসলে বলিও নাই। শোনেন, এই কাজ করলে হয়তো আপনি আমাকে বিতর্কিত করতে পারবেন ঠিকই। আমি যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই, উম্মার একটু ক্ষতি হবে, কোনো লাভ হবে না। আমার কোনো পরোয়া নেই আল্লাহ পাকের, আমার কেন কারো কোনো পরোয়া নেই আল্লাহ পাকের। কেউ যদি আল্লাহর দিনের এই দায়িত্ব মশাল হাতে নাও নেয়, আল্লাহ পাক নতুন মানুষ তৈরি করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আলেম ওলামারা যখন মাইনাস হয়ে যাবে একজন একজন করে, উম্মার কিন্তু খুব লাভ হয় না, ক্ষতি হবে। এই যে বাংলাদেশের জমিনে এই বছরের মাহফিলে ওলামায়ে কেরামের সংখ্যা আগের চেয়ে বেশি না কম? এতে কি উম্মার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কোনো কোনো ক্ষেত্রে এর জন্য মিডিয়াও দায়ী আছে, আপনি কি জানেন? আপনি কোন আলেম সম্পর্কে জানতে চান, ইউটিউবে সার্চ দেন, দেখবেন তার বিপক্ষে অনেকগুলো ভিডিও চলে আসে। একটা এক্সাম্পল দেয়, একটা ছেলে মনে করেন দিনের একটা মাসআলা জানবে, ইউটিউবে গিয়ে সার্চ দিল, গুগলে সার্চ দিল, সেই মাসআলা আসবে এবং দেখবেন ওই মাসআলা সম্পর্কে ডানে বামে নেগেটিভ পজিটিভ অনেক কথা তার সামনে আসবে। এই আলেমকে যা বলেছেন ওই আলেম, তাকে আবার যা বললেন অমুক আলেম, এগুলো অনেক ভিডিওর সামনে আসবে। তখন ওর মধ্যে একটা ধারণা সৃষ্টি হবে যে ভাই আগেই ভালো ছিল, মাসআলা জানার আমার দরকার নেই, থাকে। যারা সেকুলার মাইন্ডেড, যারা একটু কালচার ইউনিভার্সিটিতে পড়া মানুষ, দেখবেন তারা কিন্তু এই বিষয়গুলোকে খুব ধরে, এবং তারা যতটুকু আসতে চায় ইসলামের দিকে, অনেক সময় আমাদের আচরণের কারণে পিছিয়ে পড়ে। স্মার্ট হন, ইসলামকে যুগোপযোগীভাবে ডিল করতে শেখেন, ইউটিউবিং করেন, আল্লাহর ওয়াস্তে তাকওয়ার সাথে করেন। নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্যে, নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্যে, কাউকে বিতর্কিত করার জন্যে, কারো ক্যারেক্টার হ্যারেস করার জন্যে, কারো কেরিয়ার ধ্বংস করার জন্য এই কাজগুলো করতে যাবেন না। আলটিমেটলি উম্মার ক্ষতি হয়ে যাবে। আর আপনার দ্বারা যদি উম্মার ক্ষতি হয়, আল্লাহ পাক কোশ্চেন কে আল্লাহ ছেড়ে দিবেন না, কখনো ছাড়বেন না আল্লাহ পাক। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ পাক কিচ্ছু ভুলে যান না, মনে রাখবেন।
আল্লাহ পাক সব বলে রেখেছেন। ফ্রম ডে 1 টু দ্য লাস্ট ডে আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডের ঘটনা আল্লাহর কাছে আছে। এই রেকর্ড আপনাকে দেখানো হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো পড়াশোনা করেন, হাদিসের মধ্যে সহজ বই থেকে নিয়ে কঠিন বইয়ে যান। এরপরে কি পড়বেন? এরপর ইসলামের ইতিহাস পড়েন, ইসলাম ফাউন্ডেশনে যান, প্রচুর বই আছে, এগুলো কেনেন, পড়েন। প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করুন, পারবেন না? প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করবেন। রাজি আছেন? হাত উঁচু করেন, কারা কারা করবেন? আগামী রমাজান আসার আগেই প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি চাই। মাসে মিনিমাম 5,000 টাকার বই কিনবেন, পারবেন না? পারবেন রে ভাই। 5,000 টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে, আমি জানি। পারবেন না? আর যাদের একাধিক গার্লফ্রেন্ড আছে ওদের তো অবস্থা খারাপ, তাই না ভাই? এগুলো কি আমাদের সংস্কৃতি? হালালভাবে বিয়ে করে নেন, বিয়ের পরে যত খুশি প্রেম করেন, মহব্বত করে, আল্লাহ বাধা দিবেন না ইনশাআল্লাহ। বিয়ের আগে এগুলো করতে চান না, আল্লাহর গজব চলে আসবে, আল্লাহর গজব চলে আসবে, নাউযুবিল্লাহ। তো যেটা বলছিলাম যে বই কেনেন, বই কেনার অভ্যাস করেন, টাকা খরচ করেন, আল্লাহ পাক টাকা দিবে ইনশাআল্লাহ। আর কি পড়বেন? সিরাত পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন। আর রাহিকুল মাকতুম, উসওয়াতুল হাসানা, নবী মুস্তাফা, গোলাম মুস্তাফা, দ্য প্রফেট, অনেকগুলো বই আছে না? আচ্ছা, সিরাতের বইগুলো পড়েন ভাই। সিরাত নিয়ে আসলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কল্যাণ থাকে, আপনি জানেন। আমি এটা ফিল করি, এটা আমার ফিলোসফি, যে প্রত্যেকটা অকল্যাণ বা ঘটনার পিছনে আল্লাহ পাক একটা কল্যাণ বের করে নিয়ে আসে। কুল্লু শার ইউজাদু ফিহিল খাইর, প্রত্যেকটা অকল্যাণের পিছনে একটা করে কল্যাণ থাকে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোনো একটা লেকচার হয়তো আলোচনা করেছিলাম ওয়ান্স আপন এ টাইম, আমার ঠিক মনে পড়ছে না কোন লেকচার। সেখানকার 3টা লাইন একজন কাট করে পুরো ইউটিউব আর ফেসবুক ভর্তি করে দিয়েছে। কখনোই এই অংশটুকু তোমরা দিও যেটা আমি বলছি এখন। কখনোই আমার ইন্টেনশন ছিল না যে আমার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কিছু হবে। বরং যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ, তোমার আগে আমি সামনের কাতারে দাঁড়াবো ইনশাআল্লাহ, যদি নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে। একজন লিখেছে, আমি নাকি বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার যোগ্যই ছিলেন, নাউযুবিল্লাহ। আল্লাহর কসম করে বলছে, এই কথা জীবনে আমি কথা বলি। এই কথাটাকে দিয়ে বিতর্কিত করেছে। আমি এতটুকু বলবো যে আমি সচরাচর মানুষের নামে বদদুয়া করি না। যে কাজ্জাব এই কাজটা করেছে, আল্লাহ পাক যেন তার এই মিথ্যা প্রতিদান তাকে দান করে। 2 নম্বর যে লাইনটা দিচ্ছিল, যে আমি বলেছিলাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, এরকম বলেছিলাম। ওই ফিতরাতুল ওয়াহির সময় গ্যাপ ছিল একটা ওয়াহি, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কয়েকবার পাহাড়ে চূড়ে উঠে তিনি নিজেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন, এমন একটা কথা বলেছিলাম। আল্লাহর কসম করে বলছি যে এই কথাটা বলার মধ্য দিয়ে আমার ইন্টেনশন কখনো এমন ছিল না যেখানে নবীর শানের খেলাফ কিছু আছে। এবং এই কথাটা বলার জন্যে আমি প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমাও চেয়েছি। তবে এতটুকু জানা উচিত যে কথাটা আছে কোথায় বা কোত্থেকে বলা হয়েছে। আপনি এই যে সিরাতের যে বইগুলোর নাম বললাম, ম্যাক্সিমাম সিরাতের বইয়ের মধ্যে এই গল্পটা আছে। আপনি আর রাহিকুল মাকতুম বইটা পড়েন, দেখবেন এটা আছে রাহিকুল মাকতুম বইয়ের মধ্যে। অন্য অনেক বইয়ের মধ্যে আছে, যারা পড়েছেন আপনারা সবাই জানেন। কিন্তু রাহিকুল মাকতুম বইটা 1187টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই। আমার কথা শোনেন। আর রাহিকুল মাকতুম বইটা রাবাতে আলেমের ইসলামিয়া কম্পিটিশনে 1187টা পাণ্ডুলিপির মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়া বই আল্লামা সফিউর রহমান নওয়ারপুরি রাহিমাহুল্লাহ। এই বইয়ের মধ্যে এই ঘটনাটা আছে এবং এই ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে একটা রেওয়ায়েতে এসেছে, যদিও বা রেওয়ায়েতের সনদে দুর্বলতা আছে। এখানে এটা সরাসরি নবীর কথা নয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা নয়, যেটা আমার জানা ছিল না। যেটা আমার জানা ছিল না সেটার জন্য আমি অবশ্যই অ্যাপোলজাই করতেই পারি যে এই জ্ঞানটা আমার তখন ছিল না। আমি রাহিকুল মাকতুম বইয়ের হাওয়ালা দিয়ে কথাটা বলেছিলাম। এখন কথা হচ্ছে, রাহিকুল মাকতুম বইয়ের মধ্যে কিন্তু হাদিসের কোনো তাহাকিক নেই। আমার কথাটা শোনেন, যে রাহিকুল মাকতুম বইয়ের মধ্যে এটা আছে, আল্লামা সফিউর রহমান মুবারকুর রহিমাহুল্লাহর বই, যেখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে বইটা, এই বইয়ের মধ্যে কিন্তু এই ঘটনার কোনো তাহাকিক নাই, কোনো তাহাকিক নাই। যেটা সত্য না মিথ্যা, এটার কি মুরসাল নাকি সনদের সমস্যা আছে, কোনো তাহাকিক নাই। এতদিন ধরে রাহিকুল মাকতুম বইটা ছাপানো হচ্ছে বিভিন্ন প্রকাশনীতে, 5টা-10টা প্রকাশনী ছাপাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি কপি রাহিকুল মাকতুম কিন্তু বাজারে আছে। কই এই প্রকাশনা সংস্থা, এই প্রচার মাধ্যম, এই যারা অনুবাদ করেছে, তাদের কাউকে তো আপনি কুফরি ফতোয়া দিলেন না।
তাদের কারো বিরুদ্ধে তো কোনো কথা বললেন না। যদি কথা বলতে হয় ওই বইটাকে ব্যান করে দেন, তাহলে বইটাকে ব্যান করে দেন। আর যদি কুফরি ফতোয়া দিতে হয়, সফিউর রহমান মরবুর রহিমাল্লাহকে কবর থেকে তোলেন, তুলে কাফের ফতোয়া দিয়ে আবার দাফন করে দেন। কবরে কয়টা? 3টা। কিয়ামতের মাঠে আরো 5টা। কবরে 3টা তো জানেন, মান রব্বুক, তোমার রব কে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরক করে থাকে, বিনা তওবায় মারা যায়, সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফুল স্টপ। মা দীনুক, তোমার দিন কি। পৃথিবীতে কেউ যদি দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ না করে, হাসি ঠাট্টার ছলে গ্রহণ করে থাকে, সে কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমার দিন কি। ফুল স্টপ। মান নবিয়ুক বা মান হাযা রাজুলু বুইসা ফিকুম, পৃথিবীতে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর না থাকে, অন্যের আদর্শ গ্রহণ করে তাকে বাদ দিয়ে, সে কোশ্চিন কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফুল স্টপ। যারা তাওহীদের উপর থাকবে তারা মান রব্বুক উত্তর দিতে পারবে। যারা দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে তারা মা দীনুক উত্তর দিতে পারবে। যারা পৃথিবীতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর চলবে, অন্য কাউকে আদর্শরূপে গ্রহণ করবে না, তারা মান নবিয়ুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আরো একটা প্রশ্ন করা হবে, যদি 3টা পারা যায়, তুমি কিভাবে এগুলো জানলে? এগুলো তো সবাই জানে না। হয়তো 999 জন মানুষই বলতে পারবে না এই 3টা প্রশ্নের উত্তর কি কি। এই ইকুয়েশনটা কোথায় পেলাম? এটা পেলাম ওই হাদিস থেকে, যে কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালামকে ডাকা হবে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে হে আল্লাহ? আল্লাহ বলবেন 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারীর হাদিস 4 বার এসে 40টা। তো পার্সেন্টেজটা আপনি বোঝেন, বেশিরভাগ মানুষই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার মানে বেশিরভাগ মানুষ এই দুনিয়ার জীবনে, উম্মতে মুহাম্মাদের এই দুনিয়ার জীবনে শিরিক করবে, দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে না এবং নবীর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে। এটা হবে এই উম্মতের ক্ষেত্রে, এটা হবে। এই 3টা হচ্ছে আপনার কবরের প্রশ্ন। প্রশ্ন ফাঁস করা আছে, উত্তর সবাই দিতে পারবে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, যিনি একসময় কাফের ছিলেন, পরে মুসলিম হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি মিশরের গভর্নর হয়েছিলেন। মৃত্যুর সময় তিনি বলছেন যে একটা সময় ছিল যখন আমরা জাহেলিয়াতের মধ্যে ছিলাম, আল্লাহ যদি তখন আমার মৌত দিতেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না। এরপর আমি ইসলামের মধ্যে আসলাম এবং ভালো আমল করতে থাকলাম। এমন আমল করছিলাম যে ওই সময় যদি আল্লাহ আমার মৌত দিতেন তাহলে আমি হয়তো জান্নাতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম। এরপর আসলো কিছু কিছু ফিতনা, এখন আমি সেই ফিতনার যুগে মারা যাচ্ছি, আমি জানি না আমার সাথে কি হবে। বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কথা এটা। তিনি তখন বললেন, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরের পাশে বসে থেকো, তাড়াতাড়ি চলে যেও না। আমার কবরের পাশে বসে থেকো, তাড়াতাড়ি চলে যেও না। একটা উট জবাই করে গোশতগুলো বন্টন করতে যত সময় লাগে, এতটুকু সময় তোমরা বসে থেকো, যাতে আমি প্রশ্নোত্তরের প্রিপারেশন নিতে পারি। বিখ্যাত সাহাবীর উক্তি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের বর্ণনা শুনে কাঁদতেন না। যখন কবরের কথা আলোচনা হতো, কবরস্থানে যেতেন, দরদর করে কাঁদতে থাকতেন। এরপর একটা সভ্যতা আসলো, আধুনিক সভ্যতা, যে সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল। সমাজ একটা, গ্রাম একটা, কবরস্থান অনেক দূরে। মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয়, তাই না? আর ওই যুগে এমন ছিল, কবরস্থান ছিল মসজিদের পাশে। এখনও দেখবেন নববী, মসজিদ নববীর পিছনে আছে না বাকিউল গারকাত, সাহাবীদের কবর। কারণ ছিল যখন মানুষ এটা অতিক্রম করবে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় 5 বার করে, তার মধ্যে পরকালের ফিকির হবে, কবরের কথা চিন্তা থাকবে, কান্না আসবে,
দুনিয়ার জীবন এ তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে। একটা দাজ্জালীয় সভ্যতা যখন আসলো, এই সভ্যতা কবরস্থানকে আস্তে আস্তে দূরে সরিয়েছি। এখন বছরে একটা দিনও আপনারা কবরস্থানে যান কিনা সন্দেহ আছে। তাই মৌতের কথা মানুষের স্মরণ হয় না। আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই। তারা চায় যে আমরা মৌতকে ভুলে যাই, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি। এতে করে ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সহজ হবে। এই যুগে যা যা হচ্ছে এগুলো কোনোটাই এমনি এমনি হয়নি। প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে। এটা বুঝতে হলে আপনার নূর লাগবে। আমি বারবার একটা কথা বলেছিলাম, নূর লাগবে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিতনাটা এত ভয়াবহ হবে, অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া নীরবে হেঁটে গেলে যেমন হয়, ফিতনার ব্যাপারটা তেমন হবে। এত ডিফিকাল্ট। এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিতনা চিনতে হলে আপনার কি লাগবে। কি লাগবে বলেন? আলো, নূর। আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন, এই তো এই নূর ওই কলুষিত আত্মা অর্জন করতে পারবে না। দুনিয়া পূজারী আত্মা দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। দুনিয়া পূজারী, দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ভোগবিলাস, জেনা, মদ, পর্নোগ্রাফি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জুলুমবাজ, এদের হৃদয়ের মধ্যে ওই নূর কখনো আসবে না। হৃদয়ে যদি এগুলো থেকে পবিত্র হতে পারে তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে। হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মনের মধ্যে যে হিংসাগুলো আছে, গীবত, তোহমত, সমালোচনা, অহংকার, এগুলো সংস্কৃতিগুলো আছে, এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন ধরবে, হাদিস পড়বে, নামাজি হবে, তাহাজ্জুদ গুজার হবে, সুন্নাহর পাবন্দ হবে, হালাল খাবে, আদর্শ পরিবার গড়বে, ইসলামিক সমাজ গড়বে, আত্মকে ডাকবে, আল্লাহর খুন দেখবেন এই কলবগুলোর মধ্যে কি আসবে? আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। তখন সে ফিতনা রিকগনাইজ করতে পারবে, চিনতে পারবে ইনশাআল্লাহ। তো এই রূহটা যদি নূর দিয়ে আলোকিত করতে না পারি, পরকালে কবরেও নূর পাবো না, হাসরের মাঠেও কখনো নূর আসবে না। একটা আয়াত বলছি, সূরা হাদীদ আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, কিয়ামতের মাঠে আপনি দেখবেন মুমিন পুরুষ, মুমিন নারীদের জন্য তাদের সামনে এবং ডান দিকে আল্লাহর পক্ষ থেকে আলো এবং নূর থাকবে। মুনাফিকরা বলবে যে আমাদেরকে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে কিছু আমাদেরকে দাও, আমরা তো পার হতে পারছি না ফুলসিরাত। ওদেরকে বলা হবে কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ফিরে যাও পিছনে, পিছনে ফিরে যেয়ে নূর তালাশ করে আসো। দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল, আজকে তোমাদের জন্য কোনো নূর নাই। আল্লাহ যাকে নূর দিবে না, ফামা লাহু মিন নূর, তার কোনো নূর থাকবে না। নূর নিয়ে এতগুলো কথা এই জন্য বলছি, আমি পরে আসছি টপিকে। এই যুগে যদি আপনি চলতে চান, ফিতনাগুলো চিনে আল্লাহর পথে চলতে চান, এগুলো থেকে দূরে থাকতে চান, আল্লাহ আনুগত্য করতে চান, রাসূলের আনুগত্য করতে চান, পরিস্থিতি বুঝে এগোতে চান, আপনার বাহ্যিক চোখ যথেষ্ট না, আপনার নূর দরকার কলবের মধ্যে। বাহ্যিক চোখ দিয়ে আপনি সব বুঝতে পারবেন না। বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর আল্লাহর নূর দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, তবে এটা তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য দেখবেন আপনি। তো এই যে সময়টা আল্লাহ দিয়েছেন, এই সময়টুকুতে যদি আমরা তাওহীদে থাকি, সুন্নতে থাকি, দিন পরিপূর্ণরূপে পালন করি, কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাকে রাখা হবে ইল্লিনে, যেখানে আপনি জান্নাতের নিয়ামত ভোগ করবেন। আল্লাহর পরে যারা শহীদ, তাদের ব্যাপারে এসেছে, তোমরা আল্লাহর পথের শহীদদেরকে নিহত বলো না, মৃত বলো না, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করা হয়। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার 2টা হাত কেটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করেছিলেন তার ইন্তেকালের সংবাদ শুনে, কিন্তু একটু পরে মুচকি হেসেছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কি জন্য আপনি হাসলেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আমি দেখলাম যে জাফর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ এই কাটা 2 হাতের বিনিময়ে জান্নাতে 2টা সবুজ পাখা দিয়েছে। এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে। তার মানে ইল্লিনে আপনি আপনার কর্মফল ভোগ করবেন, আপনার আত্মা ভালো ফল ভোগ করবে। আর যদি দুনিয়ার কর্মজীবনে খারাপ কাজ করে থাকে, শিরিক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা করেছে, দুর্নীতি করেছে, জুলুম করেছে অন্যের উপরে,
এমন কোনো পাপ নাই দুনিয়াতে করে নাই, এর আত্মা ইল্লিনে যাবে না, সিজ্জিনে যাবে, সিজ্জিন। কিন্তু যেদিন আপনার সন্তান অসুস্থ হয়ে গিয়েছিল, বা হয়তো আপনার প্রেমময় স্ত্রী গর্ভবতী ছিল, ক্রিটিক্যাল কেস, আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হাত তুলে কান্নাকাটি করেন নাই? চোখ দিয়ে পানি আসলো কেমন করে? ফিল করেছেন আবেগ দিয়ে। কোরআনটা যদি আবেগ দিয়ে না পড়তে পারেন, চোখ দিয়ে পানি পড়বে না। আর যার কোরআন তেলাওয়াত করতে করতে চোখ দিয়ে পানি ঝরে, সে ইনশাল্লাহ দেখবেন ওই চোখ দিয়ে আল্লাহর অবাধ্যতা কিছু করতে পারবে না, ওই মুখ দিয়ে আল্লাহর বিধানের বাইরে কিছু বলবে না, ওই দেহ দিয়ে আল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহ পাকের অবাধ্যতা কিছু করবে না। এটা খুব বড় একটা লেভেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করতেন, ডুকরে কাঁদতেন। আবু বকর সিদ্দিক বলা হতো গালাবা আলাইহিল বুকা, তার উপরে কান্না বিজয়ী হতো সবসময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মনে হতো যে এই বুকের ভিতরে ভাত রান্না করার সময় ডেকচিতে একটা শব্দ হয় না, এই শব্দটা তার বুক থেকে বের হতো। যে মানুষের কোনো পাপ নাই, আগেও কোনো পাপ নাই, পরেও কোনো পাপ নাই, যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই, যিনি হাউজে কাউসারে আমাদের জন্য অপেক্ষা করবেন, যিনি একমাত্র ব্যক্তি যিনি সুপারিশ করবেন এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য, তিনি রাতের বেলা কিয়ামুল লাইল করতেন, কোরআন তেলাওয়াত করতে 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 কাঁদতে কাঁদতে পা ফুলে যেত। আর আমরা তো মাশাআল্লাহ পাপের সাগরে ডুবে থেকেও মনে করছি আমরা জান্নাতে যাব, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি মুখ দিয়ে একবার। ওই যে হাদিস পড়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাই না? শোনেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে খালি বললেই জান্নাতে যাওয়া যেত, তাহলে প্রত্যেক মুনাফিকও জান্নাতে যেত। কারণ মদিনায় যত মুনাফিক ছিল, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলিম হয় নাই? তাহলে ওরা কেন জাহান্নামে যাবে? আল্লাহ পাক কেন বললেন যে আল্লাহ পাক মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন? কেন বললেন? আর মুনাফিকদের অবস্থান হবে একদম অতল তলে, কিছুক্ষণ বললেন। মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে হক, ভিতর থেকে হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মৌখিক স্বীকৃতি না আসলে সে জান্নাতে যেতে পারবে না। শুধু মৌখিক স্বীকৃতি বোঝানো হয়নি, কলবের আনুগত্য বোঝানো হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআনকে ফিল করতে হবে। এই সূরাগুলো নিয়ে কথা বলতে থাকলে রাত শেষ হয়ে যাবে। সূরা ফিল পড়ে না পড়া, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, তাই না? এটা জাস্ট পড়ে যান। এখানে আব্রাহার ঘটনা আছে, আপনাকে বুঝতে হবে এই যুগটা কিন্তু আব্রাহার যুগ না। এই যুগে আপনাকে পাখি এসে এখান থেকে বাঁচাবে না, নিজের সমস্যার সমাধান নিজেদেরকে করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা কওম যতক্ষণ নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে না, ততক্ষণ আল্লাহ পাক তার অবস্থা পরিবর্তন করেন না। এই যে সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কখনো কি এটা পড়ার সময় ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়েছে? বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে মুক্ত করে দাও, আল্লাহ আমাকে মুক্ত করো, আমি দাসের জীবন ভালো লাগে না। ওই দিনই ওর মনিব উমাইয়া বিন খালাফ জেনে গেল যে বেলাল ইসলাম কবুল করেছে। এরপর তার গলার মধ্যে রশি পেঁচিয়ে মক্কার রাস্তায় রাস্তায় ঘোরানো হয়, ছেঁচড়ানো হয়, টানা হয়, ছেলেরা তাকে পাথর মারে, এক পর্যায়ে বালুর মধ্যে শুইয়ে দেওয়া হয়, চাবুক পিটানো হয়, উপরে পাথর চাপা দেওয়া হয়। যারা শ্বশুর বাড়িতে গিয়েছেন দু একবার, তাদের এগুলো মায়ের অভিজ্ঞতা আছে। তো এই ব্যক্তিকে বলা হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, যে একটা বার খালি বলতে হবে যে লাত এবং উজ্জার কসম। কি বলতে হবে? লাত এবং উজ্জার কসম। আল্লাহর বাদ দিয়ে খালি একটা কসম করতে হবে, অথবা এতটুকু বলতে হবে মুহাম্মদ কাযযাব, মুহাম্মদ মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। আর সে বলছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু শুয়ে শুয়ে বলছে, আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আহাদুন আহাদ, যিনি এক তিনি একক। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে কথাটা, আল্লাহ সূরা নাজিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। কখনো মনে করেছেন এই সূরা পড়ার সময় তার কথা? একটা একটা করে সূরা পড়বেন। এই যে দুনিয়ার চাকচিক্যে ডুবে আছেন না অনেকে, আমরাও সবাই আছি কম বেশি। পড়তে থাকেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনের গভীরে ঢুকে যান, আরবি ভাষা শিখেন, দেখবেন কোরআনকে ফিল করতে পারবেন ভিতর থেকে। সূরা কাহফটা খুব ভালো করে পড়বেন। এই সূরা শেষ জামানার সূরা। এই সূরা আপনাকে বোঝাবে কিভাবে চলবেন এই যুগে। অন্তত একটা পারা, দুইটা পারা, তিনটা পারা, যতটুকু পারেন মুখস্থ করেন। আমি বিশ্বাস করি না যে কোরআন মুখস্থ করতে পারবেন না আপনারা, আমি এটা বিশ্বাস করি না। কেমিস্ট্রি মুখস্থ করেছেন, পর্যায় সারণী ধরলে এখনই বলতে পারবেন। ফিজিক্স মুখস্থ করেছেন, উপন্যাসগুলো মুখস্থ করেছেন, কবিতাগুলো মুখস্থ করেছেন, তাই না? পড়েন নাই? লেখকের নাম, সাল সব মুখস্থ।
ইংরেজির কত সূত্র মুখস্থ করেছেন, ত্রিকোণমিতি, পরিমিতি, ম্যাথামেটিক্স কত কি মুখস্থ করেছেন, কত কি করেছেন সারা জীবনে। কোরআন এক পারা মুখস্থ করতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না। অন্তত 30তম পারাটা হলেও মুখস্থ করবেন। কথা দেন কারা কারা মুখস্থ করবেন। বায়াত করলাম আপনাদের কাছকে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার কাজ। শেষ করছি আমি, একটু বসেন। তিলাওয়াত, তারপরে হচ্ছে আপনার হিফজ এবং অর্থ বোঝা, এই কাজটা তারা করেছিলেন। 4 নাম্বার, কোরআনের যত আদেশ আছে আদেশগুলোকে তারা মেনেছেন, মানে নাই। কোরআনের সমস্ত আদেশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মিলে চলেছেন। যেমন তাওহীদ, তারা কি শিরক করতেন? তারা আল্লাহ তাওহীদে থাকতেন, আমরাও ইনশাআল্লাহ তাওহীদে থাকি। 2 নাম্বার সালাত, তারা 5 ওয়াক্ত সালাত পড়তেন জামাতে, আমরা পড়ি তো মাশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। বাংলাদেশে 80-90% মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে না জামাতের সাথে, এটা বাস্তবতা। আমি বলছি বাস্তবতা যতক্ষণ দূর না হবে ততক্ষণ পর্যন্ত কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না, বরং আলো আস্তে আস্তে কমে যাবে ভাই। যাকাত, তারা যাকাত দিতেন না, আমরা এখন যাকাত দিতে চাই না। আমরা বলি যে ট্যাক্স দিচ্ছি তো, যাকাত দেওয়ার কি দরকার, এটা আল্লাহর মালের হক, দিতে হবে। যাকাত কেউ যদি অস্বীকার করে সে কিন্তু কাফের হয়ে যাবে, কুফরি করে ফেলবে। তারা সিয়াম রাখতেন, তারা হজ করতেন, উমরা করতেন, মানুষকে সৎ কাজে আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন, মানুষকে দাওয়া দিতেন, তাসবিহ তাহলিল করতেন, জিকির আজগার করতেন, ইসলামের প্রসারের ফিকির করতেন। দিন কীভাবে কল্যাণকর হবে, দিনকে কেমন করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এই চিন্তা ফিকির করতেন তারা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতেন, আল্লাহ পাকের সব আদেশ মানতেন, নিষেধগুলোকে ছেড়ে দিতেন। এই কাজটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ দেখবেন জাহেলিয়াত কমে যাবে ইনশাআল্লাহ। একই সাথে নিষেধগুলো ছাড়তেন, শুধু আদেশ মানতেন এমন নয়, নিষেধও বর্জন করতেন। শুধু যদি আদেশ মানে নিষেধগুলো বর্জন না করি এটা হবে মুনাফিকি। এটা কি হবে? মুনাফিকি। শুধু নামাজ পড়লেই হবে না, সুদটাও ছাড়তে হবে, ঘুষটাও ছাড়তে হবে, দুর্নীতি করা যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করা যাবে না, নিজের ক্ষমতার দাপটে অন্যের উপর জুলুম করা যাবে না, প্রতিবেশীর অধিকার খর্ব করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, মাদক গ্রহণ করা যাবে না, জিনার ধার কাছেও যাওয়া যাবে না, শিরকের ধার কাছে যাওয়া যাবে না, বেদাত করা যাবে না, এগুলো করা যাবে না। শুধু ভালো কাজ করবো এমন নয়, নিষেধ থেকেও দূরে থাকতে হবে। তখন গিয়ে দেখবেন আপনি জাহিলিয়াত কমছে, তার আগে কমবে না। যদি শুধু আদেশ মানে নিষেধ বর্জন না করি তাহলে সুসংবাদ আছে। কি আছে? সুসংবাদটা শোনাই। সূরা বাকারা আয়াত নাম্বার 85-86 আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তবে কি তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম কাজ করবে, আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এই দুনিয়াতেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেব। এটা হচ্ছে সুসংবাদ। নাউযুবিল্লাহ। কিতাবের কিছু অংশ মানবো কিছু মানবো না এমনটা করা যাবে না, আদেশও মানতে হবে, নিষেধও বর্জন করতে হবে। এটা করতে গিয়ে যদি কবিরা গুনাহ হয়ে যায় বা আপনি হোঁচট খান, হতাশ হবেন না, আবার উঠে দাঁড়ান, তওবা করেন, আবার পথ চলেন। কারণ পথ চলতে গেলে গুনাহ হবেই, কবিরা গুনাহ হবেই, শয়তান ওয়াসওয়াসা দিবেই, হতাশা চলে আসবে, গুনাহ হয়ে গেছে মনে হয় সব শেষ হয়ে গেল। পড়ে গেলে আবার উঠে দাঁড়াবেন, ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ইস্তেগফার করবেন, আবার পথ চলবেন। এভাবে চলতে থাকবেন, শয়তান হেরে যাবে ইনশাআল্লাহ, আপনার ঈমান জিতে যাবে ইনশাআল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটা যার ভালো হবে সব ভালো হবে তার। এমন অনেক ব্যক্তি জান্নাতে যাবে যারা এখন দুনিয়াতে চলছে দেখে মনে হচ্ছে এরা জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, মানুষের তাকদীর তার উপর বিজয়ী হবে, যার তাকদীর লেখা আছে সে জান্নাতি। দেখা যাবে দুনিয়াতে অনেক দিন পাপ কাজ করছে, হঠাৎ তাকদীর তার প্রতি বিজয়ী হবে, সে আবার ভালো পথে ফিরে আসবে। ভালো কাজ করতে এই অবস্থা তার মৃত্যু হবে, দেখবেন এই ব্যক্তি জান্নাতে চলে গেছে। আবার দেখবেন অনেক মানুষ আছে যারা দুনিয়াতে দেখবেন ভালো কাজ করছে, মাশাআল্লাহ, খালি ভালো কাজ, এক পর্যায়ে তাকদীর ভাগ্য বিজয়ী হবে, এরা শেষ বয়সে গিয়ে খারাপ করা শুরু করবে এবং খারাপ করতে ওই অবস্থায় মারা যাবে। নাউযুবিল্লাহ। তাকদীর আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে গেছে, আল্লাহর কাছে ভালো তাকদীর চাইতে হবে, দোয়া করতে থাকতে হবে। আদেশও মানবো ইনশাআল্লাহ, নিষেধ বর্জন করবো ইনশাআল্লাহ। আর 2টা কাজ শেষ করছি। 1 নাম্বার, তারা কোরআনের দাওয়াত দিতেন, প্রচার প্রসার করতেন। আমরাও যেন কোরআন পড়ার পাশাপাশি, অর্থ বোঝার পাশাপাশি, আমল করার পাশাপাশি মানুষকে শিখাই, মানুষকে দাওয়াত দেই, কোরআনের মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। এটা শুধু মুসলিমদের গ্রন্থ নয়, মুসলিমদের জন্যই নয়, এটা পুরো মানব জাতির জন্য। অমুসলিমদেরকেও কোরআনের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমি চোখের পানি একদিন বের হয়ে গেছে এই কথা শুনে, যে কিছু জায়গা থেকে ফোন আসছে এবং বলা হচ্ছে যে ভাইয়া অমুসলিম ছিলাম, আপনার লেকচারে কিছু অংশ শুনে আজকে মুসলিম হয়েছে।
তখন মনে হলো যে আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট আমি এই জমিনের উপরে আবর্জনার মতো নেই। কিছু মানুষ, অমুসলিম কিছু মানুষ লেকচার শুনে মুসলিম হচ্ছে। এটা ভালোই কারণে যে ইসলাম কিন্তু হৃদ্যতার ধর্ম, সৌহার্দ্যের ধর্ম। ইসলাম কিন্তু কখনো অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করতে শিখাচ্ছে না, যতক্ষণ না একটা মুসলিম স্টেটকে কোনো অমুসলিম আক্রমণ করছে। আমাদেরকে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে আক্রমণাত্মক মনোভাব শিখাচ্ছেন না, সৌহার্দ্য, হৃদ্যতা, ভালোবাসা শিখাচ্ছেন। ইসলামের সৌন্দর্য দিয়ে অমুসলিমদের মন জয় করে ফেলা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে বহু মানুষ ইসলাম কবুল করেছে। কোরআনের তেলাওয়াত শুনে বহু অমুসলিম ইসলাম কবুল করেছে। আমরা যদি ঠিক হই দেখবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের চরিত্র দেখে বহু অমুসলিম ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর কিছু মানুষ আছে যারা কখনোই করবে না, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা কখনো ফিরে আসবে না। ওদেরকে নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নাই, কারণ আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। তারা কোরআনের দাওয়াত দিতেন, প্রচার প্রসার করতেন। আমরাও ইনশাআল্লাহ যতটুকু জ্ঞান অর্জন করেছি এর আলোকে আল কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাবো, সাথে হাদিসটাও পৌঁছাবো। শুধু কোরআন মানবো হাদিস মানবো না এমন নয়, কোরআন হাদিস দুটা মিলেই চলতে হবে। কিছু মানুষ বের হয়েছে নতুন, এখন নতুন ফিতনা যে কোরআন মানি হাদিস মানি না। তো কোরআন মানি হাদিস মানি এই কথা বলার মানে হচ্ছে আসলে আপনি কোরআনও মানেন না। কারণ আল্লাহ বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, কোরআনেই আছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের আনুগত্য কোথায় করলেন আপনি? হাদিস না মানলে, হাদিস না মানলে আপনি রাসূলের আনুগত্য কোথায় করছেন? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে বিরত থাকতে বলেন বিরত থাকো। তো কোরআন যদি মেনে থাকেন তাহলে এই আয়াতগুলো মানবেন না? এটা একটা ফিতনা, এটাকে বলা হয় কোরআন। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর শেষ কাজ তারা যেটা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কোরআনের যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে, লসগুলো আছে, এগুলোকে তারা বাস্তবায়ন করেছেন। মক্কায় পারেন নাই, মদিনায় করেছেন। এবং এগুলোর মধ্য দিয়ে কি হয়েছে? সমাজে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে। তখন কেউ চুরি করতে ভয় পেত, কারণ চুরি করলেই খবর আছে, ধরা পড়লেই হাত যাবে। জেনা করতে ভয় পেত, ধরা পড়লেই 100টা লাঠি খেতে হবে জনসম্মুখে। ডাকাতি করতে ভয় পেত, ডাকাতি করলে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলে দিবে। ভয় পেত তারা। বিবাহিত ব্যক্তি জেনা করতে ভয় পেত, ধরা পড়লে রজম করে দিবে। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে ভয় পেত, গালি দিলেই খবর আছে। মানে যখন লসগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছিল ওই যুগে, আমি বলছি ওই যুগের কথা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ছিলেন, এই বিষয়গুলো বাস্তবায়িত ছিল। এই কারণে সমাজের মধ্যে দেখবেন পাপ, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম এগুলো অনেক কমে গিয়েছে। হতো না এটা বলবো না, হলেও সেটা সুষ্ঠু বিচার হতো এবং স্থায়ী শান্তি ছিল। এই 6টা বিষয় তারা বাস্তবায়ন করেছিলেন। এখন আমরা শেষ করবো এই জায়গায় এসে যে আমরাও যদি এখনকার এই আয়ামে জাহেলিয়াত, নতুন আঙ্গিকে গড়া এই জাহেলিয়াতকে দূর করতে চাই, তাহলে আমাদেরকেও সেই পড়াশোনায় ফিরে যেতে হবে, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। আমাদেরকেও জানা অনুযায়ী আমল করতে হবে, আদর্শ পরিবার করতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে।